পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিরকম ছিল তোমার ছোটবেলা থেকে বড় হওয়াটা মালদার মতন একটা সুন্দর জায়গায়? খুব ভালো, কারণ নিজের শহর, নিজের বড় হয়ে ওঠা, ওখানে তো সেখানে খুব ইমোশনস থাকে। একদম। আর ঘোরাফেরার জায়গা এখন আরো অনেক বেশি, মালদা উন্নত হয়েছে বলে সেটা দেখতেও আরো অনেক ভালো লাগে। কোন স্কুলে পড়তে ওখানে? ওখানে পড়তাম বার্লো গার্লস হাই স্কুলে। আচ্ছা, 5 to 12 আমি ওখানেই পড়েছি। কলেজ আমার এখানে ছিল, কলেজের পর আমি চলে গেছিলাম, তারপর আবার এসে। তো পরিবারে কে কে আছেন? পরিবারে মা, বাবা আর আমি। ব্যাস, একমাত্র মেয়ে? হ্যাঁ। এত দূরে পাঠিয়ে দিল মেয়েকে কলকাতায়? পছন্দটা কে করলো, মা বাবা করলো না তুমি নিজে করলে? না, আমি নিজে। হ্যাঁ, বুঝেই গেছি। সেও নিশ্চয়ই কলেজে? না, মানে আমাদের প্রেমটা খুব অদ্ভুত। মানে আমি যে পিজিতে থাকতাম, যে আমার যে রুমমেট ছিল তার ফিয়ন্সের বন্ধু ছিল হচ্ছে আমার হাজবেন্ড। ওদেরই বিয়েতে যখন যাই তখন দেখা, তারপরে কথা, মেসেঞ্জারের থ্রুতে কথা, তারপরে আর কি ভালোবাসা শুরু। বাড়িতে বললে? বাড়িতে বলাটাই খুব চাপ ছিল, তার কারণ হচ্ছে আমার বাবা ভীষণ রাগী। তো ওকে বলেছিলাম যে বাবাকে ম্যানেজ করতে হবে, যদি বাবা কনভিন্স হয় তবেই আমি এগাবো। আজ কে এসছে, বাবা না বর? বাবা, বর, শাশুড়ি মা সবাই এসেছে। তারপরে বাবা রাজি হলো? হ্যাঁ, অনেক। বাবা বলেছিল ঠিক আছে আমি আগে দেখবো, তো এখন সে আমার থেকে বেশি প্রিয় হয়ে গেছে। মালদা থেকে কলকাতায় বিয়ে, বরযাত্রীরা তোর ঘেমে নিয়ে বাসে একদম শেষ। বিয়ের একটা খুব সুন্দর স্মৃতি আছে দিদি। আমরা বাসে করে ফিরেছিলাম, তো আমাদের মোটামুটি 12-13 ঘন্টা জার্নি করে আসতে হয়েছিল। তো আমাদের পৌঁছাতে মোটামুটি রাত 1-1:30 হয়ে গেছিল। এবার 1:30টার সময় যখন বরণ হচ্ছে তখন তো আর কেউ নেই সেখানে, মানে শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর বন্ধু 2-3 জন আর কি। আমার বর ভীষণ ফানি। হঠাৎ করে ও মানে তখনই একটা গান গাইতে লাগলো, যেটা আমি ভাবতেই পারিনি, একদম আনএক্সপেক্টেড ছিল যে বরণের সময় ওটাই আমার কাছে ভীষণ স্পেশাল মোমেন্ট ছিল। তো সেইটা যখন আমি ফেসবুকে দিই, ওটা ভীষণ ভাইরাল হয়। 3.7 মিলিয়ন ওটা ভিউয়ার্স গেছে। বরের কাছে একবার লাইভ শুনি গানটা। নমস্কার দিদি। নাম কি? আকাশ সরকার আমার নাম। কি করো? এসএপি এর সফটওয়্যার উপর আমি কাজ করি। গানটা কেমন ছিল? এটা শ্বশুরবাড়ি জিন্দাবাদেরই গান, আমি একটু চেঞ্জ করেছি। শাক বাজাও, উলু দাও, খুশিতে ভরো, প্রদীপ জ্বালিয়ে তোমাকে বরণ করো, এসেছি আমি মালদা থেকে, 12 ঘন্টা জার্নি করে এসেছি আমি রে। বিয়ে হচ্ছে কতদিন হলো? 6 মাস। তাহলে কেমন করছো সংসার? দায়িত্ব বলতে শাশুড়ি খুব ভাগ্য করে পেয়েছি, কিচ্ছু করতে হয় না, শুধু নিজেরটুকু দায়িত্ব নিতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠি 11টা ঘুম থেকে ওঠো। শাশুড়ি মা কোথায়? কোথায় বিয়ে করে এসছো, শাশুড়ি মাকে এক কাপ চা বানিয়ে দেবে, সেখানে শাশুড়ি মা তোমাদের চা বানাচ্ছে? শাশুড়ি মা তো ওঠে যখন ভোর 5টায়, এবার আমি ঘুমাতে যাই হয়তো 3-3:30। কি করো? হয়তো ফোন ঘাটছি বা সিনেমা দেখছি বা সিরিজ দেখছি। কিছু বলে না? ও তো আমার থেকে আরো বড় নিশাচর। অফিস যায় তো, ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো সেই জন্য আর তোমার ডেইলি রুটিন কি? 11টার সময় ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে দিদি এই যে দেখতেই পাচ্ছ আমার সঙ্গী। এটা কি করে শুরু হলো? এটা শুরু হয়েছে হচ্ছে লকডাউনের সময় থেকে। আমি যেখানে যাই আমার সঙ্গীকে নিয়ে যাই। হঠাৎ কেন সানগ্লাস? 6 জন মেয়ে মিলে আমরা একটা গ্রুপ চালাই মালদায়, ক্রিয়েটিভ কর্নার। তো সেখানে আমরা করতাম, তারপরে মনে হলো নিজের জন্য কিছু করতে হবে, যে নিজের বিজনেস শুরু করতে হবে। তারপর থেকেই আমার ভাইজার ব্রাইটার আর কি শুরু আমার বিজনেস। ও, বাট এই সানগ্লাস কি? হ্যাঁ, সানগ্লাস আর রিস্ট ওয়াচ। এগুলো কালেকশন করো কোত্থেকে? দিল্লি, বোম্বে থেকে সব কালেকশন করি আমি। সব আসে, তারপরে তুমি অনলাইন আমি লাইভ করি, পরে দেখাও? হ্যাঁ। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।